হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে গেছো তো সকলকে স্বাগত। এক নজরে ভারতের ইতিহাসে আজ আমরা মুঘল সাম্রাজ্যের জাহাঙ্গীর সম্পর্কে আলোচনা করব। যে সমস্ত কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আছে জাহাঙ্গীরের মধ্য থেকে প্রত্যেকটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। এর আগে কিন্তু অলরেডি আমরা বাবর, হুমায়ুন এবং আকবর সম্পর্কে আলোচনা করে দিয়েছি এবং হুমায়ুনের সাথে সাথে সুর সাম্রাজ্য অর্থাৎ শেরশাহ নিয়ে আলোচনা করে দিয়েছি। যারা আগের ভিডিওগুলো দেখেনি, টোটাল কিন্তু 25টি টপিক নিয়ে আলোচনা হয়ে গেছে, দেখে নিন। প্লেলিস্টের মধ্যে পরপর ভিডিওগুলো পেয়ে যাবেন। তাছাড়া পিডিএফ টেলিগ্রাম চ্যানেল থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন শুরু করব এমসিকিউ আকারে জাহাঙ্গীরের মধ্য থেকে যে সমস্ত কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আছে প্রত্যেকটা এক্সামের জন্য, ডব্লিউবিসিএস থেকে শুরু করে ডব্লিউবিপি, পিএসএসসি প্রত্যেকটি এক্সাম, রেলওয়ের প্রত্যেকটি এক্সাম, পিএসসি ক্লার্কশিপ, মিসেলিনিয়াস প্রত্যেকটার জন্য কিন্তু সমান গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন দেখে নেব ফার্স্ট কোশ্চেন কী বলছে। তো এখানে ফার্স্ট কোশ্চেন কী বলছে, স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের দরবারে ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের সরকারি দূত হিসেবে এসেছিলেন? ফার্স্ট আছে শাহজাহান, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব, আকবর। তো এখানে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 2 নম্বর অপশন, জাহাঙ্গীর। ইংল্যান্ডের যুবরাজ প্রথম জেমসের দূত হিসেবে স্যার টমাস রো জাহাঙ্গীরের দরবারে এসেছিলেন। সাল কত? 1615 সালে। মনে রাখবেন, ইম্পর্টেন্ট। এবং জাহাঙ্গীর সুরাটে ইংরেজদের বন্দর তৈরির নির্দেশ দেন। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। পরবর্তীতে কিন্তু এই কোশ্চেনটা থাকবে, একটু ঘুরিয়ে থাকবে জাস্ট। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 2 নম্বর অপশান। চলে যাব পরবর্তী কোশ্চেন, দেখে নেব কি বলছে। ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন, ডব্লিউবিসিএস থেকে তোলা। জাহাঙ্গীরের সৌধ কোথায় অবস্থিত? আগ্রা, দিল্লি, লাহোর, শ্রীনগর। তো সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি হয়ে যাবে, লাহোর। লাহোর যেটা পাকিস্তানে অবস্থিত। তো 3 নম্বর অপশন এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। পরবর্তী কোশ্চেন, কার অনুমতিক্রমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম কারখানা স্থাপন করেন? ফার্স্ট কোশ্চেনে আলোচনা করলাম জাহাঙ্গীর, তো অবশ্যই অ্যান্সার হবে, কারণ আমরা জাহাঙ্গীরই পড়ছি বা এখানে সমস্ত কোশ্চেন জাহাঙ্গীরের উপর থেকেই থাকবে। তো কোশ্চেন যখন মিক্সড থাকবে তো সেক্ষেত্রে কিন্তু মনে রাখবেন কার অনুমতিক্রমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম কারখানা স্থাপন করেন, কার অনুমতিক্রমে? জাহাঙ্গীরের। ফার্স্ট কোশ্চেনের বেলায় বললাম জাহাঙ্গীর সুরাটে ইংরেজদের বন্দর তৈরির নির্দেশ দেন। তো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন, ডব্লিউবিসিএস থেকে কিন্তু তোলা। অপশন বি কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। পরবর্তী কোশ্চেন দেখে নেব কি বলছে। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কার সমাধি ভারতের বাইরে অবস্থিত? হুমায়ুন, বাবর, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব। সঠিক অ্যান্সার হয়ে যাবে জাহাঙ্গীর। কোথায় অবস্থিত সমাধি? লাহোরে, যেটা পাকিস্তানে অবস্থিত। এবং যদি আমরা বাবরের ক্ষেত্রে দেখি, তিনি আগ্রাতে মারা যান 1530 সাল এবং কাবুলের আরামবাগে তার সমাধিস্থ করা হয়। যদি আমরা হুমায়ুনের ক্ষেত্রে দেখি, দিল্লিতে সমাধিস্থ করা হয়। এবং জাহাঙ্গীর তো বললাম লাহোরে, যেটা পাকিস্তানে অবস্থিত। তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাচ্ছে কিন্তু 3 নম্বর অপশান। চলে যাবো পরবর্তী কোশ্চেন, এখানে সঠিক অ্যান্সার অপশান 3। পরবর্তী কোশ্চেন কি বলছে, বেগম নূরজাহানের প্রথম নাম কি ছিল? পদ্মাবতী, মেহেরুন্নেসা, ইন্দিরা কানওয়ার, অ্যান্ড 4 নম্বর অপশান বলছে হারখস বাই। তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? মেহেরুন্নেসা। 3 নম্বর অপশান কিন্তু এখানে রাইট অ্যান্সার হবে। পূর্ব নাম ছিল কি? মেহেরুন্নেসা। এবং জাহাঙ্গীর কিন্তু তার নাম দেন নূরজাহান। নূরজাহান কথার অর্থ হচ্ছে জগতের আলো। তো জাহাঙ্গীরের কিন্তু প্রিয়তমা পত্নী ছিলেন নূরজাহান, মনে রাখবেন, ইম্পর্টেন্ট। এবং নূরজাহানের পূর্ব স্বামীর নাম আলিকুল বেগ, যিনি শের আফগান নামে খ্যাত। তো এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে, শের আফগান কাকে বলা হয়? আলিকুল্লি বেগকে। ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। পরবর্তী কোশ্চেন দেখে নেব কি বলছে। খুররম কোন মুঘল সম্রাটের পুত্র ছিলেন? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, প্রথম বাহাদুর শাহ। সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু জাহাঙ্গীর। 2 নম্বর অপশন কিন্তু রাইট অ্যান্সার হবে। খুররম আহমেদনগরের মন্ত্রী মালিক অম্বরকে যুবরাজ খুররম পরাস্ত করেন। খুররম বা খুরম। এবং জাহাঙ্গীরই কিন্তু খুররমকে বা খুরমকে শাহজাহান উপাধি দেন। তাহলে শাহজাহানের
পূর্ব নাম কি? খুররম বা খুরাম, মনে রাখবেন, ইম্পর্টেন্ট। চলে যাব পরবর্তী কোশ্চেনে, দেখে নেব জাহাঙ্গীরের কিন্তু তৃতীয় সন্তান শাহজাহান বা খুররম। পরবর্তী কোশ্চেন কি বলছে দেখে নেব। কোন মুঘল সম্রাট 1617 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতে বাণিজ্য করার অনুমতি দিয়েছিলেন? তো ঘুরিয়ে ফিরিয়ে সেই একটা কোশ্চেনই আবার এখানে নিয়ে এসেছি আমি। তো জাহাঙ্গীর অ্যান্সার হবে 2 নম্বর অপশন। একটু আগেই যেটা দেখলাম, সুরাটে ইংরেজদের বন্দর তৈরির নির্দেশ দেন, তো সেইটাই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বারবার একই টাইপের কোশ্চেন আসছে, তো নিয়ে আসা হয়ে গেছে। 2 নম্বর অপশন রাইট অ্যান্সার হবে জাহাঙ্গীর। চলে যাব পরবর্তী কোশ্চেনে, দেখে নেব পঞ্চম শিখ গুরু অর্জুনকে হত্যা করেছিলেন কে? ঔরঙ্গজেব, জাহাঙ্গীর, শাহজাহান, হুমায়ুন। সঠিক অ্যান্সার হবে কিন্তু জাহাঙ্গীর। যখন আমরা বুঝবো না যে এটা পার্টিকুলার আমাদের কোন টাইপ থেকে কোশ্চেন আসছে, এখন যেহেতু আমাদের টপিক জাহাঙ্গীর, তো জাহাঙ্গীর অ্যান্সার হবে। কিন্তু এই কোশ্চেনটা কিন্তু অনেকেই ভুল করেন ঔরঙ্গজেব এবং জাহাঙ্গীরের সাথে। মনে রাখবেন ঔরঙ্গজেব কিন্তু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন। তেগ বাহাদুর কে ছিলেন? নবম শিখ গুরু। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। তো অনেক কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু এই কোশ্চেনটা গুলিয়ে যায়, যে বহু এক্সামের ক্ষেত্রে বহু ক্যান্ডিডেটের। ঔরঙ্গজেব কিন্তু নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন এবং জাহাঙ্গীর কিন্তু পঞ্চম শিখ গুরু অর্জুনকে হত্যা করেছিলেন। এবং এই দুটো কোশ্চেনই ইম্পর্টেন্ট। সাথে এটাও মনে রাখুন ষষ্ঠ শিখ গুরু হরকৃষাণ কেউ কিন্তু হত্যা করেছিলেন জাহাঙ্গীর। তাহলে জাহাঙ্গীর কিন্তু দুজনকে হত্যা করেছিলেন, পঞ্চম এবং ষষ্ঠ গুরু অর্জুন এবং শিখ গুরু হরকৃষাণ। আর নবম শিখ গুরু তেগ বাহাদুর। বিশেষত এই কোশ্চেনটা বেশি আসে এক্সামে। ঔরঙ্গজেব নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন। যেহেতু আমরা জাহাঙ্গীর থেকে পরিচিত, কোনো কোশ্চেন বাদ দেবো না, সমস্ত কোশ্চেনই কিন্তু কভার করে ফেলবো। তো পঞ্চম শিখ গুরু অর্জুনকে হত্যা করেছিলেন জাহাঙ্গীর এবং ষষ্ঠ শিখ গুরু হরকৃষণকে হত্যা করেছিলেন জাহাঙ্গীর। তো চলে যাব পরবর্তী কোশ্চেনে, কি বলছে দেখে নেব। লাহোরে মতি মসজিদ কে নির্মাণ করেন? জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব, আকবর। তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে জাহাঙ্গীর। তো এর সাথে সাথে আরেকটি মনে রাখুন, যদি বলে আগ্রাতে মতি মসজিদ কে নির্মাণ করেন, সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে শাহজাহান। তো এই কোশ্চেনটা কিন্তু এক্সামে আসে, আগ্রাতে মতি মসজিদ কে নির্মাণ করেন? শাহজাহান। সাথে সাথে এটাও মনে রাখুন, দিল্লিতে মতি মসজিদ নির্মাণ করেন ঔরঙ্গজেব, যেটা সাদা মার্বেলের তৈরি। এবং লাহোরে মতি মসজিদ নির্মাণ করেন জাহাঙ্গীর। এর সাথে সাথে জাহাঙ্গীরের যে স্থাপত্য শৈলী, সেগুলো কী কী? শালিমার বাগ, আকবরের সমাধি, ইমতাদ উদ্দৌলার সমাধি, ইমতাদ উদ্দৌলার অর্থাৎ মির্জা গিয়াস বেগের সমাধি, এবং কাশ্মীরে শালিমার বাগ নির্মাণ করেন, সেটা কাশ্মীরে। মনে রাখবেন, ইম্পর্টেন্ট। আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে বলবো, জাহাঙ্গীর নিজে কিন্তু ফার্সি ভাষায় তার আত্মজীবনী রচনা করেন। নাম কি? তুজুকি জাহাঙ্গীরি। তাহলে তুজুকি জাহাঙ্গীরি কোন ভাষায়? ফার্সি ভাষায়। কে রচনা করেন? জাহাঙ্গীর। এই কোশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট, আমার নিয়ে আসা হয়নি, তো মুখেই বলে দিলাম। পরবর্তী কোশ্চেনে চলে যাব, কি বলছে। তাহলে এখানে যে কথাগুলো বললাম, জাহাঙ্গীর লাহোরে মতি মসজিদ নির্মাণ করেন, শাহজাহান আগ্রাতে মতি মসজিদ নির্মাণ করেন, ঔরঙ্গজেব দিল্লিতে সাদা মার্বেল পাথরের মতি মসজিদ নির্মাণ করেন। জাহাঙ্গীর আর কি? কাশ্মীরে শালিমার বাগ নির্মাণ করেন, সেকেন্দ্রায় আকবরের সমাধির নকশা বদল করেন, এবং ইতিমাদ উদ্দৌলার সমাধিও কিন্তু নির্মাণ করেন আগ্রাতে। ইম্পর্টেন্ট, মনে রাখবেন যে সমস্ত পয়েন্টগুলো বললাম। পরবর্তী কোশ্চেন দেখে নেব। জাহাঙ্গীরের দরবারে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিম্নলিখিত কাকে প্রথম প্রেরণ করেছিলেন? তো আমরা দেখেছি 1615 সালে স্যার টমাস রো রাজা প্রথম জেমসের দূত হিসেবে আসেন ব্রিটেন থেকে, এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম প্রেরণ করেন কিন্তু হকিংস অ্যান্ড এডওয়ার্ডকে, অর্থাৎ অপশন সি কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে, ক্যাপ্টেন হকিংস এবং এডওয়ার্ড। 1608 কিন্তু হকিংস আসেন। তো ফার্স্ট যদি এডওয়ার্ড নাও থাকে অপশানে, হকিংস কিন্তু রাইট অ্যান্সার হবে। 1608 কিন্তু আসে।
তো এই যে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করলাম, খুব বেশি কোশ্চেন না, মাত্র 10টা কোশ্চেন ইম্পর্টেন্ট পেয়েছি এবং সেগুলোই নিয়ে এসেছি। কিছু পয়েন্ট মুখে বলে দিলাম যেগুলো ইম্পর্টেন্ট এক্সামে আসার মতো। তাহলে ভিডিওটা খুব বেশি বড় হলো না, কিন্তু মাত্র 10 মিনিটের হলো। যদি কোনো রকম উপকার হয়ে থাকে অবশ্যই একটা লাইক করুন, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিন যাতে সকলের মধ্যে ছড়িয়ে পড়ে। আর নেক্সট আমরা শাহজাহান নিয়ে আলোচনা করব, ইম্পর্টেন্ট একটা পার্সন, সেখান থেকে প্রচুর কোশ্চেন আসে। নেক্সট তারপর ঔরঙ্গজেব, তো শেষ হয়ে যাবে আমাদের মুঘল সাম্রাজ্য, পরপর দুদিনে কিন্তু কভার করে ফেলবো। তো খুব আস্তে আস্তে আমরা এগোচ্ছি একটা একটা করে পয়েন্ট নিয়ে, তো যাতে প্রত্যেকটা পয়েন্ট ভালোভাবে কভার করতে পারি, কোনো কোশ্চেন যেন বাদ থেকে না যায়। প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু কভার হচ্ছে। তো চলুন এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।